মেয়েদের আত্মরক্ষায় বেশ কয়েক মাস আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হয়েছে সবলা প্রশিক্ষণ শিবির। আত্মরক্ষার জন্য মেয়েদের অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার নৈহাটির শিবদাসপুর থানায় উদ্বোধন হলো সবলা শিবিরের। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি নৈহাটি পার্থরঞ্জন মণ্ডল, শিবদাসপুর থানার ওসি সমীর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রীরা উপস্থিত হয়েছিল প্রশিক্ষণ শিবিরে। শিবদাসপুর থানার মোট 50 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবির। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আছে। আপনারা যদি মনে করেন, আমরা পুলিশ লাইন থেকে এই সবলা প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, তারপরে আমাদের পুলিশ লাইনে কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চলছে। আমরা একটা কলেজেও এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, এখন আমরা শিবদাসপুরে স্টার্ট করেছি, আরও অনেক থানাগুলোতে আমরা যেখানে যেখানে প্লেস আছে আমাদের কাছে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করছি। আর আপনারা যদি দেখেন, এখানে খুবই ভালো আমরা সাড়াও পাচ্ছি। আমি মনে করি কি এই সবলা প্রোগ্রামটা আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে সশক্ত করবে, তাদেরকে নিজে দমে কোনোভাবে যদি কোনো অঘটন ঘটার কেউ চেষ্টা করে ওদের সঙ্গে, সেটা ওনাকে শক্তি দেবে আর ওনাকে সচেতন করবে। আমার এটা দৃঢ় বিশ্বাস। দেখুন, নিশ্চয়ই পুজোর আগে আমাদের নারী সুরক্ষা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়, কেন কি খুবই অনেক সংখ্যক যারা লেডিজ মেয়েরা সবাই বেরোয় পূজা पंडाल দর্শন করতে দেখতে। তাই জন্যে আপনারা আমাদের 4 তারিখে প্রোগ্রাম আছে, আমি তখন আপনাদেরকে ডিটেলে বলবো যে নারী সুরক্ষার জন্য আমরা কি কি স্টেপ নিয়েছি। দেখুন, এটা ঘটনা পাড়া প্রতিবেশী হয়, মেন জিনিসটা হচ্ছে ওখানে ইমিডিয়েট স্টেপস নেওয়াটা, পুলিশ কতটা সঠিক স্টেপস নিচ্ছে সেই ঘটনার সঙ্গে আমার মনে হয় সেটা কোনো তুলনা নেই। না, অ্যাকচুয়ালি এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ লাইন থেকে আরম্ভ হয়েছে, এটা অনেক দিন ধরে প্রোগ্রামটা চলছে। এখন এটা আমরা থানায় নিয়ে যেতে চাইছি। তার মধ্যে আমাদের নর্থ এটাতে প্রথম হচ্ছে শিবদাসপুর থানা। এই প্রজেক্টটা শুরু করে কতখানি সুরক্ষা দিতে পারবে বলে মনে হচ্ছে? দেখুন, এটা বেস্ট আনসার দিতে পারবেন যারা আমাদের সবলা যারা ট্রেন্ড হয়েছেন, ওদের রেসপন্সটা নিলে ওরা হাউ ডু দে ফিল, মানে ওরা কীভাবে ফিল করছে নিজেকে, সেটা বেশ সুরক্ষার ফিলিং হচ্ছে একটা ভিতর থেকে, কি আমি আমাদের যারা আক্রান্ত আছে তাকে দেখে আমি পালালাম, ইয়া আমি রুখে দাঁড়িয়ে আর ওটা মোকাবিলা করে আমি সেফটি বেরিয়ে আসলাম। সেটা মনে জোর, সেটা ভিতরে মনে সাহসটা যে আছে, মেন হচ্ছে কি এই সাহসটা যোগাবে, তাই জন্য এই প্রোগ্রাম। স্যার, হালিশহর, বীজপুর, জেঠিয়া, শিবদাসপুর যেভাবে কাজের গতিতে এগোচ্ছে থানাগুলো, সকল ফোর্স এবং অফিসারদের কি বার্তা দেবেন? দেখুন, আমি এটাই বার্তা দেবো কি ওনারা খুব ভালো কাজ করছে, ভবিষ্যতেও ওনাকে এই ভালো কাজের মধ্যে আরও গতি আনতে হবে, আরও নতুন নতুন উদ্যোগ নিতে হবে এলাকা ভিত্তিক, সো দ্যাট মানুষের সঙ্গে যে ওদের মেলবন্ধনটা যে আছে, মানুষ কোনোদিন এটা ফিল না করে কি আমরা পুলিশে কাছে যেতে আমাদের সমস্যা নিয়ে যেতে সমস্যা হবে। আমি তো আপনাদেরকে আগেও ব্রিফ করেছি, একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, তার মধ্যে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত। সেই ঘটনা আমরা খুবই তাড়াতাড়ি তদন্ত করে আর আদালতে আমরা আমাদের চার্জশিটটা ডেফিনেটলি পেশ করব। তাছাড়া আমরা একটা আউটপোস্ট করেছিলাম, আর সেই দিনে যে আশ্বাসন দিয়েছিলাম কি এমার্জেন্সি ওয়ার্ডে আমরা আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ফোর্স দেব, সেটাও আমরা দিয়ে দিয়েছি। তো আশা করি ভবিষ্যতে এই ঘটনাটা পুনরাবৃত্তি হবে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.